হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা পেপার নিয়ে চলে এসেছি 18 সেপ্টেম্বর 2018 শিফট অনের কোশ্চেন। In what time can Saloni covers a distance of 450 meter if she runs at a speed of 20 km per hour? Total distance 450 meter. স্পিড কত? 20 km per hour। তার মানে টাইম কত লেগেছে? টোটাল ডিস্টেন্স বাই স্পিড। এবার 20 km per hourটাকে 20 মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদেরকে কী করতে হবে? 20 × 1000 বাই 3600। তাই কতক্ষণ টাইম লেগেছে? 450 বাই 20 × 1000 বাই 3600 ইকুয়াল টু অর্থাৎ 81 সেকেন্ড টাইম লেগেছে। একটা অ্যান্সার। এ মার্চেন্ট ইনকার্ড এ লস অফ 5% by selling a book for 25.65 rupees. If he sells it for 31.05 rupees, find his gain percent or loss percent. যে সেলার আছে সে কত টাকা লস করেছে? সে কত লস করেছে? 5%। কত টাকায় বিক্রি করে? 25.65 টাকায় বিক্রি করে 5% লস করেছে। তার মানে 95% হচ্ছে 25.65 সমান। এবার কি বলেছে যে ইফ হি সেলস ইট ফর 31.05 রুপিস, ফাইন্ড ইজ গেন পার্সেন্ট অর লস পার্সেন্ট। তাহলে আমাদেরকে কী বার করতে হবে? যে 31.05%টা কত পার্সেন্ট বার করতে হবে। এবার 25.65টা হচ্ছে 95%। তার মানে 31.05 কত পার্সেন্ট? 95 বাই 25.65 ইন্টু 31.05 ইকুয়াল টু 115%। তার মানে এখানে কী হচ্ছে? গেন হয়েছে। কত গেন হয়েছে? -100, মানে 115 মাইনাস 100% ইকুয়াল টু 15% গেন হয়েছে। কতটা অ্যান্সার এখানে? তার মানে গেন 15%, একটা অ্যান্সার। এ ট্রেন ক্রসড এ 110 মিটার লং প্ল্যাটফর্ম ইন 13.5 seconds and a 205 মিটার লং প্ল্যাটফর্ম ইন 18.25 seconds. হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? একটা ট্রেন আছে, ট্রেনটা 110 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম কতক্ষণে পার করছে? 13.5 সেকেন্ডে। আর 205 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম আছে যেটা পার করছে 18.25 সেকেন্ডে। ধরে নেওয়া যাক ট্রেনটার লেন্থ হচ্ছে এক্স। তাহলে এখানে কী হচ্ছে ব্যাপারটা? যে টোটাল 110 প্লাস এক্স মিটার ডিস্টেন্সটা পার করছে কত সেকেন্ডে? 13.5 সেকেন্ডে। আর 205 প্লাস এক্স মিটার ডিস্টেন্সটা পার করছে কত সেকেন্ডে? 18.25 সেকেন্ডে। তার মানে 205 প্লাস এক্স মাইনাস 110 প্লাস এক্স, এই ডিস্টেন্সটা পার করছে কত সেকেন্ডে? 18.25 মাইনাস 13.5 সেকেন্ডে। কত আসছে? তার মানে 205 প্লাস এক্স, এখানে কী হচ্ছে ব্যাপারটা? 205 প্লাস এক্স মাইনাস 110 মাইনাস এক্স কেটে গেল। তার মানে এটা ধরা দরকার ছিল না, একেবারে ডাইরেক্ট 205 মাইনাস 110 করে দিলেই হয়ে যেত আমাদের এখানে। কত আসছে? 95। মানে 95 মিটার ডিস্টেন্সটা পার করছে কত সেকেন্ডে? 4.75 সেকেন্ডে। তবে ট্রেনটার গতিবেগ কত? মিটার পার সেকেন্ডে। 95 বাই 4.75 মিটার পার সেকেন্ড। এখানে জানতে চাইছে কিলোমিটার পার আওয়ারে কত। এখানে চারটে অ্যান্সারই যেটা আছে কিলোমিটার পার আওয়ারে। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমাদেরকে কী করতে হবে? 95 বাই 4.75 ইন্টু 3600 বাই 1000 ইকুয়াল টু 95 বাই 475 ইন্টু 1800। 1800 মানে কী হচ্ছে ব্যাপারটা? এটা কেটে গেল। এটা 18, এটা 5, আর এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা আছে, পয়েন্ট তুলে দিয়েছি, তার জন্য ওপরে 100 হয়ে গেছে। 18 × 100 কত হয়ে গেছে? 1800। এটা স্টেপ জাম্প করেছি বাই 5। তার মানে ট্রেনটার গতিবেগ বা স্পিড কিলোমিটার পার আওয়ারে কত আসছে? 72 কিলোমিটার পার আওয়ার। একটা অ্যান্সার।
A cistern can be filled by two pipes A and B in 4 hours and 6 hours respectively. When the full tank can be emptied by a third pipe C in 8 hours, if all taps are turned on at the same time, the cistern will be full in. এখানে বলছে কি বলেছে, তিনটে পাইপ আছে, একটা সিস্টার্ন আছে, সিস্টার্নে তিনখানা পাইপ আছে যার মধ্যে দুটো ইনলেট আর একটা আউটলেট। ইনলেট কোনটা? এ আর বি, এটা হচ্ছে ইনলেট, আর আউটলেট হচ্ছে সি। এবারে এ পাইপটা 4 ঘন্টায় জল ভরতে পারে আর বি পাইপটা 6 ঘন্টায় জল ভরতে পারে। সেই জায়গাতে সি পাইপটা 8 ঘন্টায় সেই সিস্টেম থেকে জলটা বের করে দিতে পারে। তার মানে আমরা কী পেলাম? এ বি সি। এ পাইপটা 4 ঘন্টায় জল ভরতে পারে, বি পাইপটা 6 ঘন্টায় জল ভরতে পারে, আর সি পাইপটা 8 ঘন্টায় জল বের করে দিতে পারে। এবারে যদি সবকটা পাইপ একসাথে খোলা থাকতো, তিনটে পাইপই যদি একসাথে খোলা থাকতো, তাহলে সিস্টেমটা কতক্ষণে ভরতো? তো টোটাল কত জল আছে আমরা তিনটে লসাগু বার করতে পারি। তিনটে লসাগু কত? 24। 4, 6, 8 লসাগু কত? 24। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত? 6। বি পাইপের এফিসিয়েন্সি কত? 4। আর সি পাইপের এফিসিয়েন্সি কত? 3। তার মানে যদি 1 ঘন্টা তিনটে পাইপ খোলা থাকে তাহলে কতটা জল ভরবে? 6 + 4 - 3 = 7। তাহলে তিনটে পাইপই যদি খোলা থাকে তা কতক্ষণে জল ভরবে? 24/7। 24 হচ্ছে টোটাল জল, 24/7, 24/7 অ্যান্সার। এটা যদি একটা রিজনিংয়ের কোশ্চেন, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। সামওয়ান ওয়াক্স 500 মিটার টুয়ার্ডস নর্থ। তার মানে একজন 500 মিটার উত্তর দিকে গেছে। দেন টার্নস লেফট, তার মানে তারপর বাঁ দিকে বেঁকেছে। কতটা গেছে? ওয়াক্স 250 মিটার, এটা 250 মিটার। ইন হুইচ ডিরেকশন ইজ হি উইথ রেসপেক্ট টু হিজ ইনিশিয়াল পজিশন? ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা, তার মানে সে এখন এই সাইডে আছে, মানে এই দিকটা, মানে কোন দিকটা হচ্ছে? নর্থ ওয়েস্ট। দুটো অ্যান্সার। এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 44 কিলোমিটার ইউজিং 2 3/4 লিটার্স অফ পেট্রোল। মানে 44 কিলোমিটার যায় একটা কার 2.3 লিটার পেট্রোল খরচ করে। হোয়াট ডিস্টেন্স দ্য কার কভার্স ইউজিং 1 লিটার অফ পেট্রোল? ও বাবা, খুব ইজি। তাহলে 44 কিলোমিটার যাচ্ছে 2.3 লিটার পেট্রোল ইউজ করে। 2.3 লিটার পেট্রোল ইউজ করে কত কিলোমিটার যাচ্ছে? 44 কিলোমিটার। তাহলে 1 লিটার ইউজ করে 44/2.3 মানে 11/4, মানে কত আসছে? 16 কিলোমিটার। তার মানে 1 লিটার তেলে 16 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে। দুটো অ্যান্সার। ইফ 15 বয়েজ আর্ন 750 rupees in 5 days, then how much money 25 boys will earn in 6 days? 15 জন বালক 750 টাকা আয় করে কত দিনে? 5 দিনে। তাহলে 25 জন বালক 6 দিনে কত টাকা আয় করবে? বয় ডে মানি। 15 জন বালক 5 দিনে 750 টাকা আয় করে, তাহলে 25 জন বালক 6 দিনে কত টাকা আয় করবে? তো আমরা এটা কি করতে পারি? 15 জন বালক 5 দিনে আয় করে 750 টাকা, তাহলে 15 জন বালক একদিনে আয় করে কত? 750/5। একজন বালক একদিন আয় করে আরও কম, 750, ত্রৈরাশিকের অঙ্ক। তাহলে 25 জন বালক একদিনে আয় করে কত? 750/5 × 15 × 25। তাহলে 25 জন বালক 6 দিনে কত আয় করে? 750 × 25 × 6/5 × 15। তার মানে কত হলো? 1500। তার মানে 25 জন বালক 6 দিনে 1500 টাকা আয় করছে। দু একটা অ্যান্সার। লতা মেক্স 20 kg পনির অ্যাট হোম অ্যান্ড সেলস ইট এভরি মর্নিং। ফ্রম 1 liter of milk she makes 200 grams of paneer. The cost of a liter of milk is 40 rupees. How much money does she spend
ইন প্রকিউরিং মিল্ক এভরিডে। 20 কেজি পনির তৈরি করে এবং সেটা সকালবেলা বিক্রি করে। কোশ্চেন অনুযায়ী 1 লিটার দুধ থেকে কতটা পনির তৈরি হচ্ছে? 200 গ্রাম পনির তৈরি হচ্ছে। তার মানে 200 গ্রাম পনির তৈরি হচ্ছে 1 লিটার দুধ থেকে। তাহলে 20 কেজি বা 20,000 গ্রাম পনির তৈরি হচ্ছে কত লিটার দুধ থেকে? 100 লিটার দুধ থেকে। 1 লিটার দুধের দাম কত বলেছে? 40। তাহলে 100 লিটার দুধের দাম কত? 40 ইন্টু 100, 4000। ডুয়েট অ্যান্সার। এখানে একটা নাম্বার আছে 987x54। এখানে জিজ্ঞেস করেছে যে এক্সের ভ্যালু কত হলে যে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটা শেষ, মানে এককের ঘরের অঙ্কটা কত আছে? 4। এবার 6 দ্বারা সংখ্যাটা, কোনো একটা সংখ্যা 6 দ্বারা তখনই বিভাজ্য হয় যখন সেই সংখ্যাটা 2 এবং 3 দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাটা 4, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে 9, 8, 7, x, 5 আর 4, এই প্রত্যেকটা সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে 9 প্লাস 8 প্লাস 7 প্লাস x প্লাস 5 প্লাস 4, এটা যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমরা প্রথমে দেখি 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 5 প্লাস 4 কত আসছে। এটা যোগফল কত আসছে? 33। এবার 33 সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে? এখানে অপশান 4টে আছে, 5, 3, 2, 1। তো দেখি আমরা 33 প্লাস 5 করে কত আসছে, 33 প্লাস 3 করে কত আসছে, 33 প্লাস 2 করে কত আসছে, আর 33 প্লাস 1 করে কত আসছে। 33 প্লাস 1 করে কত আসছে? 34, প্লাস 2 করে 35, 36, আর এটা 38। চারটে সংখ্যার মধ্যে 36 3 দ্বারা বিভাজ্য। তার মানে এক্সের এখানে ভ্যালু কত হলো? 3। ডুয়েট অ্যান্সার। If the length and breadth of a rectangle are increased by 8% and 12% respectively, then by what percent does the area of that rectangle increase? ধরা যাক রেক্ট্যাঙ্গেলের আগে লেন্থ কত ছিল? 100%, আর ব্রেথ কত ছিল? 100%। লেন্থ বেড়ে কত হয়েছে? 108%, আর ব্রেথ বেড়ে কত হয়েছে? 112%। আগে এরিয়া কত ছিল? 100,000, পরে এরিয়া কত হয়েছে? 108 ইন্টু 112 কত আসছে? তার মানে এরিয়া কত বেড়েছে? 12,096 মাইনাস 100,000, 2096 এরিয়া বেড়েছে। তার মানে কত পার্সেন্ট বেড়েছে? 2096 বাই 100,000 ইন্টু 100, 20.96% এরিয়া তার মানে বেড়েছে। চারটা অ্যান্সার। এরপরে কোশ্চেন, there are 4 numbers in a set. The mean of the 3 smallest numbers is 9, whereas the mean of the 3 largest ones is 11. What is the range of the data set? একটা সেট আছে, সেটে 4টে নাম্বার আছে। ধরে নেওয়া যাক এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে n1, মানে এটা ধরে নেওয়া যাক n1 লেস দ্যান n2 লেস দ্যান n3 আর লেস দ্যান n4। এর মধ্যে তার মানে গ্রেটেস্ট কোনটা? n4। 3 স্মলেস্ট কোনটা? n1 n2 n3, আর 3 গ্রেটেস্ট কোনটা? n2 n3 n4। n1 n2 n3 মিন কত? 9, মানে n1 প্লাস n2 প্লাস n3 বাই 3 ইকুয়াল টু 9, আবার n2 প্লাস n3 প্লাস n4 বাই 3 ইকুয়াল টু 11। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ডাটা সেট। এখানে রেঞ্জ কত? গ্রেটেস্ট যেটা সেটা মাইনাস স্মলেস্ট। গ্রেটেস্ট কোনটা? n4, স্মলেস্ট কোনটা? n1, মানে হচ্ছে ডাটা সেটের রেঞ্জ কত? n4 মাইনাস n1। এটাকে আমরা 1 নাম দিলাম, এটাকে আমরা 2 নাম দিলাম, 2 মাইনাস 1 করলাম, মানে n2 প্লাস n3 প্লাস n4 বাই 3 মাইনাস n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়াল টু 11 মাইনাস 3
11 minus 9, 2. তার মানে রেঞ্জ কত হলো? n4 minus n1 equal to 6. Duet answer. In a class, there were 9 boys and some girls. In a test, the mean score obtained by the boys was 13, while that obtained by the girls was 15. The overall average was 14.28. What was the total number of students in the class? একটা ক্লাস, সেই ক্লাসে কতজন ছেলে আছে? 9 জন ছেলে আছে। মিন স্কোর অবটেন বাই দ্য বয়েজ কত? 13। আর মিন স্কোর অবটেন বাই গার্লস কত? 15। তাদের অ্যাভারেজ কত? 14.28। অ্যালিগেশন হবে। বয়েজ আর গার্লসের রেশিও কত? 0.72:1.28, মানে 72:128। তার মানে বয়েজ আর গার্লসের রেশিও কত? 9:16। এখানে কি বলেছে? 9 জন বয়েজ আছে, তার মানে গার্লস কত আছে? 16 জন। তা টোটাল স্টুডেন্ট কত? 9 + 16 = 25। চারটা আনসার। পার্ট 1-এর এটা লাস্ট অঙ্ক। সেকেন্ড পার্টে বাকি অঙ্কগুলো করানো হবে। ইফ পি ইজ 15 years নাও অ্যান্ড কিউ উইল বি 26 years old আফটার 6 years, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস? পি এর বর্তমান এজ কত? খুব ইজি অঙ্ক, 15 বছর। 6 বছর পর কিউ এর এজ কত হবে? 26। তাহলে এখন তার এজ কত? কিউ এর এজ কত? 26 - 6 = 20। দুজনের এজের রেশিও কত? P/Q 15:20, 3:4। ডুয়েট আনসার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।